চলো আজকে তোমাদের সাথে একটা মিষ্টি মেয়ের গল্প শেয়ার করি, তার আগে শুনে নেই কীরকম লুক চাই। তো চলো কি বলি, অনেকদিন থেকেই কথা তোমার আর আমার খুব ভালো লাগে। যাই হোক, কীরকম লুক চাই বলো? লুক তো আমার কিছু ডিসাইড করা নেই, তোমার উপর ডিপেন্ড। একদম একটা আমাকে বেস্ট লুক করে দিও, বাস, আর কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ডেটটা ছিল 22শে ফেব্রুয়ারি, লোকেশন ছিল ইচ্ছাগঞ্জ। প্রায় 1 থেকে 2 মাস আগে আমার সাথে কন্ট্যাক্ট, এই মিষ্টি ব্রাইডের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, সেখান থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে তোমার কাছেই আমি সাজবো। ভীষণ মিষ্টি এবং চটপটি একটা মেয়ে। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কোন লেভেলের কথাটা বলছে। একদম মানে দুজনেই আমিও বকবক করতেছিলাম, ও বকবক করতেছিল, বেশ মজা করেই কিন্তু এই কাজটা করা। প্রত্যেকটা ডেটে যদি এইরকম চটপটি এবং মিষ্টি ব্রাইডদের পাওয়া যায় তাহলে কিন্তু মেকআপ আর্টিস্টগুলো ভীষণ লাকি, এবং আমিও সেদিন নিজেকে লাকি ফিল করছিলাম। মানুষ বলে যে মানুষ যেখানেই থাকুক না কেন মানুষের ব্যবহারে পরিচয়। তো কিছু কিছু ব্রাইড আছে এত সুন্দর ব্যবহার করে, যেমন আমার আজকের এই মিষ্টি ব্রাইডটাকেই দেখো, অচেনা বাড়িতে এসে একদম নিজের মতো করে মিষ্টি এনে আমাদের দিচ্ছে যে তোমরা খাও, খেয়ে তারপরে যাবে। ওই যে বলে না যে মনের মিল, কিছু কিছু মানুষের সাথে প্রথম দেখা হলেও বা মানে কয়েকদিন কথাবার্তা বললেই মনে হয় যে অনেক দিন থেকে মনে হয় চিনি, সেরকমই এই ব্রাইডের সাথে কথা বলে এমনই মনে হয় যে অনেক দিন থেকে আমাদের চেনা জানা, সেরকম কিন্তু না। যেমন আর কি আমাদের মধ্যে হয় মেকআপ আর্টিস্ট এবং ক্লায়েন্টের মধ্যে, সেই হিসাবেই কিন্তু তার মধ্যেও থাকে কিছু কিছু মানুষ ভীষণ প্রিয় হয়ে ওঠে। তো সেরকমই এই যে আমার মিষ্টি ব্রাইড, ভীষণই ভালো লেগেছে আমার এই ব্রাইডের সাথে কাজ করে। যাই হোক, বেস মেকআপটা কিন্তু দেখতেই পাচ্ছ একদম সফটের মধ্যে রেখেছি, এবং আই মেকআপটাও কিন্তু আমি সেরকম করিনি, একদম সফটের মধ্যে রেখেছি শাড়ির কালারের সাথে হালকা করে, যেহেতু স্মোকি আই ছিল সেই হিসেবেই করেছি। আর একটা জিনিস তোমরা নোটিস করো, এই শাড়ির কালারটা কিন্তু ভীষণই সুন্দর। তোমাদের রিসেপশনে কিন্তু এইরকম কালারগুলো তোমরা নিতে পারো, ভীষণ ভালো লাগবে। এবং এই ব্রাইডকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল শাড়ির কালারটা। যেহেতু ওপেন রাখবে না, আগের থেকেই আমাদের ডিসকাস হয়ে গেছিলো, তো বার্ন করবে আগেই বলছিল, সেই হিসেবেই আমি একটা মেসি টাইপের বার্ন করে দিচ্ছিলাম। আর আমার ব্রাইড এখানে বলছিল যে পিছন দিকে যাতে মানে সামনের থেকে যাতে ফুলটা দেখা যায়। আমি কই হ্যাঁ, চিন্তা করো না, আর সামনের থেকে ফুল দু সাইডে কিন্তু দেখাই যাবে। তো তারপরে এক এক করে গয়নাগুলো পরাচ্ছিলাম আমি। যত টাইম যাচ্ছিল ব্রাইডকে আরও সুন্দর লাগছিল দেখতে। তারপরে আসলো সিঁদুর পরানোর পাড়া, একদম মন ভরে সিঁদুর পরাই আমি রিসেপশন ব্রাইডদের। আমার ভীষণই ভালো লাগে এই পার্টটা, যেহেতু নতুন নতুন বউ একটু ভরা টাইপের সিঁদুর পরলে ভীষণ ভালো লাগে। তো এই দেখছো আমার আজকের মিষ্টি ব্রাইড, মিষ্টি মিষ্টি ব্রাইড। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু জানাবে। ব্রাইডের রিভিউ এবং ব্রাইডের বরের রিভিউ কিন্তু আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করছিলাম, তোমরা হয়তো দেখে নিয়েছো, যারা যারা দেখোনি একবার দেখে নিও। এবং কেমন লাগলো লুকটা অবশ্যই জানাবে। এই ব্রাইডের ছবিগুলো যখন শেয়ার করছিলাম অনেকজন ভালো কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা সবাই, অনেক থ্যাংক ইউ সবাইকে তোমাদের। এবং তোমাদের শুভ দিনে যদি তোমরা সাজতে চাও আমার কাছে, এরকমই যদি লুক পেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো।